আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমার আজকের এই ব্লগটা চাঁদ রাত থেকেই শুরু করে দিলাম, আর খুবই ব্যস্ত কেটেছে, যেহেতু এবার তো রোজা হয়েছে 29 রোজার পরে ঈদ হবে, মানে 30টা রোজা পূর্ণ হয়নি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 29টা রোজা হয়েছে। রোজার মাসটা খুব সুন্দরভাবে আমরা কাটালাম। আর এখন যেহেতু ঈদ চলে এসেছে, তো চাঁদ রাত থেকেই কিছু কিছু কাজ গুছিয়ে রাখছি। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো বাংলা সেমাইয়ের যেটা জর্দা আর কি, সেমাইয়ের জর্দা রান্না করেছি, জর্দা সেমাই বলি এটাকে। আর নারিকেল দিয়ে আর সাথে কিশমিশ বাদাম দিয়ে সুন্দর করে সেমাইটা রান্না করে বক্সে করে এখন ঠান্ডা হয়ে গেলে আর কি ফ্রিজে রেখে দিব। আর যেটা না হলে তো আমাদের সবার চলেই না, সেটা হলো মেহেদি লাগানো হাতে। তো এখন তো টিউব মেহেদি খুব সুন্দরভাবে ডিজাইন করে লাগানো যায়। তো এই কাজটা করছে আমার ছোট ভাইয়ের বউ, বড় ভাইয়ের মেয়ের হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছিল। তো আমি দেখে ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করব। তো মেহেদি লাগানোটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। ডিজাইনটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর তাছাড়া আরও টুকটাক কাজ যেগুলো ছিল ওগুলো হালকা পাতলা আর কি গুছিয়ে নিলাম। তারপর দিন সকালে আর কি খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, উঠে অন্যান্য যে নাস্তা ওগুলো বানাতে হবে। আর ঈদের দিন যেহেতু আমাদের ছোট খালার বাসায় দুপুরে আর বিকালে নাস্তার দাওয়াত ছিল, তো সেই সকালেও বলেছিল। তো আমরা অবশ্য সকালে যাইনি, কারণ সকালে ছেলেরা যেহেতু নামাজে যাবে নাস্তা খেয়ে, তো আমরা সকাল সকাল উঠেই যা আর কি তৈরি করব নাস্তা ওগুলো তৈরি করেছি। তো দুপুরের খাবার আর বিকালের নাস্তায় ছোট খালার বাসায় খেয়েছিলাম। তো আজকে চাঁদ রাত থেকে যেহেতু শুরু করেছি, তো চাঁদ রাতে সেমাই রান্না করলাম, তাছাড়া এই যে মেহেদি লাগানো এগুলো শেয়ার করলাম। তারপরেরটা থাকবে সকালবেলা উঠে আর কি কী নাস্তা তৈরি করেছি। অল্প অল্প করে ভিডিও করলাম, কারণ ঈদের দিন তো বুঝতেই পারছেন অনেক বিজি। আর সেই ব্যস্ততার মাঝেও কিন্তু আমি সময় বের করে একটু ভিডিও করলাম। তো এই হলো আমার মায়ের হাতের জর্দা ভাত, যেটাকে আমরা জর্দা ভাত বলে থাকি। আর এই জর্দা ভাতটা আমার মায়ের হাতের খুব স্পেশাল একটা রেসিপি, আর এটা আমরা সবাই খুব পছন্দ করে খাই। আর একটা বড় পাতিল দিয়ে এখানে 1 কেজি চালের জর্দা ভাত রান্না করা হয়েছে। আর এটা ঈদের দিন তো খাবো, আর বক্সে করে তো রাখা হবে ফ্রিজে, অল্প অল্প করে যে কয়েকদিন ঈদের আমেজ আছে এটা খাওয়া হবে। আর তাছাড়াও আবার বক্সে করে ভাইদেরকেও দেওয়া হবে। তো যাই হোক, এই হলো জর্দার যে পাতিল, সেটা নামিয়ে রাখা হলো। আর এইখানে এখন রান্না করা হচ্ছে নুডলস। তো নুডলসটাও গাজর, আলু, ডিম আর মুরগি মানে চিকেন আর কি। চিকেনটা আমি রাতেই প্রসেসিং করে রেখে দিয়েছিলাম, সবজিগুলো প্রসেসিং করে রেখে দিয়েছিলাম রাতে, শুধু সকালবেলা আর কি নুডলসটা রান্না করে নিচ্ছি। তো এখানে আমি আর আমার ভাইয়ের বউ দুজন মিলে নুডলসটা রান্না করে নিলাম। আর তারপরে ছিল চটপটি, সেই সাথে আবার সেমাইটা যেহেতু রাতেই রান্না করে রেখেছি জর্দা সেমাই, তো সেই জন্য সকালবেলা শুধু জর্দা ভাত, নুডলস আর হলো গিয়ে চটপটি এগুলো তৈরি করলাম। আর সাথে লাচ্ছা সেমাইয়ের জন্য দুধটাও গরম করে নিলাম। তো সকালবেলাও কিন্তু উঠে মোটামুটি অনেক কাজই ছিল নাস্তা তৈরি করার। তো এখানে সবগুলো নাস্তা তৈরি করে এখন টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। সবাই নামাজ থেকে এসে তারপরে যারা আসবেন সবাই আর কি। তো আমাদের বাসায় যা পছন্দ করে ওগুলোই আর কি রান্না করা হয়, ওগুলোই মা রান্না করেন। তো এখানে এই যে চটপটি, জর্দা, নুডলস আর হলো জর্দা সেমাই এগুলো রাখলাম। আর এগুলো রেখে তারপরে গুছিয়ে, তারপর আমাদের তো দুপুরে রান্নার ঝামেলা নেই। আর এদিকে যেহেতু আমাদের বাসায় পিচ্চি পাচ্চি ভরা, মেজো ভাইয়ের 2 পিচ্চি, ছোটো ভাইয়ের 1 পিচ্চি, পিচ্চিরা তো ঈদের ড্রেস পরে খুবই মজা করছিল। তো ঈদের দিন একটা ভিডিও আপলোড করেছি ঈদ সালামি, সেই ভিডিওটা যেহেতু আগে আপলোড করে দিয়েছি, তো এই জন্য আর এই ভিডিওগুলো অ্যাড করছি না। ঈদের দিনটা খুবই মজা কেটেছে, আনন্দে কেটেছে। সবাই মিলে যত না ঈদের আনন্দ খাওয়া দাওয়া, তার থেকে বেশি আনন্দ কিন্তু সালাম করে ঈদ সালামি নেওয়ার আনন্দটাই হলো
মজা, সেটা ছোট হোক আর বড় হোক, যেটাই হোক না কেন। তো যাই হোক, আগে তো ছোট থাকতে অনেক ঈদ সালামি পাওয়া যেত, বড় হওয়ার পরে আরও সালামি দিতে হয় পাওয়ার থেকে বেশি। তো এটারও কিন্তু একটা আনন্দ রয়েছে, দেওয়ার আনন্দ। পাওয়ার আনন্দ থেকে দেওয়ার আনন্দটা হলো অনেক বেশি। তো এখানে টেবিলে যা যা রান্না করেছিলাম এগুলো একটু শ্যুট করে নিলাম, কারণ পরে আর সময় পাবো না, সেই জন্য পরে আবার ব্যস্ত হয়ে পড়ব অন্যান্য কাজে। আর এই যে ভিডিও করা, এটাও কিন্তু একটা কষ্টের কাজ, কারণ সব কিছু রেডি করে তারপরে আবার মোবাইল হাতে নিয়ে ভিডিও করো। তারপরেও আলহামদুলিল্লাহ ভালো লাগে, ভালোবাসি বলেই তো ভিডিওগুলো করি আর ইউটিউবে ভিডিওগুলো আপলোড করি ব্লগ তৈরি করে। তারপরে তো খালাদের বাসায় গিয়েছিলাম, দুপুরে যেহেতু দাওয়াত ছিল। তো আমি অবশ্য আগেই গিয়েছিলাম, আগে গিয়ে ওই যে ঈদ সালামের পর্বটা ছিল ওটা তো আগেই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি ভিডিও দিয়ে। ওগুলো করার পরে তারপরে এই যে খাবার যেগুলো তৈরি করা হয়েছে ওগুলো টেবিলে সাজানো হচ্ছে, তো গিয়ে একটু ভিডিও করলাম। তো খালাদের বাসায় ছিল গরুর গোস্ত দিয়ে আলু, তারপরে ছিল শামি কাবাব, তারপরে ছিল মুরগির রোস্ট, পোলাও, সালাদ, সাথে আরও যেগুলো ছিল আর কি, এই 7 আপ ড্রিঙ্কস আর কি। তারপরে ছিল বিকালে নাস্তা, তো আলাদা, ওইটাও শেয়ার করব। তো যাই হোক, যা যা আইটেম ছিল এগুলো সব কিছুই টেবিলে সাজানো হয়েছে। আর 1 মাস, তো 1 মাস বলতে 29টা রোজা হয়েছে, ওই 1 মাসই ধরেন, মানে 1 মাস পরে সবাই মিলে দুপুরে একসাথে আর কি খাওয়া দাওয়া করব। কারণ রোজার মাসে যেহেতু রোজা রাখার কারণে দুপুরে খাওয়ার পর্বটা নেই, তো এখন মনে হচ্ছে সবাই মিলে একসাথে দাওয়াতের উসিলায় খাবার খাবো, আর খাবারগুলো খুবই মজা লাগছিল। তো যাই হোক, এখানে ছেলেদের খাওয়া শেষ, এখন আমরা যারা মেয়েরা আছি সবাই বসে পড়লাম। তো বরাবরের মতো সবাইকে ভিডিও না আনলেও আমার প্লেটের ভিডিওটা আমি সবসময় করে থাকি। তো এইবার অবশ্য শাহরিন একটু বিজি, তো আমার ছোটো ভাইয়ের বউ আমাকে প্লেটটা আর কি, প্লেটে আমার খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল, তো ওইটা একটু ভিডিও করলাম। তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। যদিও আমার আজকের এই ভিডিওটা ঈদের 3য় দিনে আপলোড করব, তারপরও ঈদের আমেজ তো এখনও রয়েছে। আশা করছি আপনাদের সবার ঈদ অনেক সুন্দরভাবে কেটেছে, আনন্দে কেটেছে, সুস্থভাবে কেটেছে। আলহামদুলিল্লাহ আমাদেরও সুন্দরভাবে ঈদ উদযাপন করলাম। এখনও পর্যন্ত কিন্তু দাওয়াতের পর্ব চলছে, বেড়ানো হয়নি। তবে এইবার যেহেতু দীর্ঘ 2-3 মাস অসুস্থ ছিলাম, বাইরে তেমন যেতে পারিনি, ঈদের আনন্দটা উপভোগ করার জন্য অবশ্যই বের হব। আর যদি বের হই তাহলে অবশ্যই ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সবাই মিলে, এই যে মেয়েরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর পোলাওয়ের সাথে কিন্তু এই যে কাবাব আমার খেতে খুবই ভালো লাগে। যদিও মুরগির রোস্টটা আমি নিয়েছি, আমার মুরগিটা অত পছন্দ না, কিন্তু কাবাবটা আমার খুবই পছন্দ। সেই সাথে তো গরুর গোস্ত হলে কোনো কথাই নেই। তারপরে কিন্তু এই যে বিকালবেলা নাস্তার ভিডিওগুলো করছি। আমি কিন্তু বিকালে একটু বিজি ছিলাম, ওই জন্য আর খালার বাসায় যেতে পারিনি। এই ভিডিওগুলো আমার ভাইয়ের মেয়ে করে দিয়েছে। তো এখানে কাস্টার্ড ছিল, চটপটি ছিল, তারপরে দই বড়া ছিল, যেটা আমাদের বাসায় খুবই, আমার মা আর আমার ভাই ছোটোটার খুবই পছন্দ। তো আমি তো কখনোই দই বড়া এটা মানে তৈরি করি না, আমার ছোটো খালাদের বাসায় শাহরিন সবসময় এটা তৈরি করে। তো দই বড়াটা আর কাস্টার্ড, সাথে একটা পুডিং তৈরি করেছে, সেই সাথে ছিল পাস্তা আর এই যে জর্দা সেমাই। তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলো আইটেমই ছিল নাস্তাতে। তো এই ভিডিওগুলো বলেছি না, আমার ভাইয়ের মেয়ে করে দিয়েছে। আর আমি যেহেতু বিজি ছিলাম, তো আমার নাস্তাটা পাঠিয়ে দিয়েছে শাহরিন। তো এই যে দেখেন, এটা আবার আমি একটু সুন্দর করে ভিডিও করে আপনাদের সাথে আর কি শেয়ার করছি। এখানে দই বড়া, পাস্তা, চটপটি যা যা আইটেম ছিল, শুধু সেমাইটা আর কি, জর্দা সেমাইটা আমি নিষেধ করেছি, ওই জন্য দেয়নি। তারপরে কিন্তু চাও পাঠিয়ে দিয়েছিল। তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।